এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলোকে গুছিয়ে করতে পারি, তাহলে কিন্তু অনেকটা সময়ের মধ্যে আমরা কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। আর এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মহিলাদেরকে কেউ কোনো কাজেই কিন্তু হারাতে পারবে না। সেই রকমই কিছু জানা অজানা নিত্য নতুন টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, এখন এতটাই ব্যস্ততার দিনে এখন রান্না হোক বা যে কোনো কাজ খুব বেশি কিন্তু আমরা সময় দিতে পারি না। খুব ঝটপট যাতে টেস্টি রান্না করতে পারি সেই রকমই আমরা চেষ্টা করি। এখানে আমি একটা চিকেনের রেসিপি আপনাদের কাছে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, গোলমরিচ, দারচিনি, এলাচ, আদা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্সিতে দই দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। খুব ভালো করে পেস্ট করে এবার এটাকে চিকেনের সঙ্গে ম্যারিনেট করে নেব। এর জন্য কিন্তু আলাদা করে সব মশলাগুলো কিন্তু আমি আলাদা পেস্ট করতে হলো না, সব একসঙ্গেই পেস্ট করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি ফ্রিজে এটাকে রেখে দেবো। যেহেতু ম্যারিনেট করা, এই রান্নাটা কিন্তু করতে একদমই কম সময় লাগবে। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল 3 চামচ, কারণ তেলও কিন্তু আমাদের বেশি খাওয়া একদমই ক্ষতিকর। তো এখানে আমি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, ঢাকা দিয়ে বেশ ভালো করে মাংসটাকে হতে দেব। চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি পোস্ত আর কাজু ভালো করে পেস্ট করে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রচণ্ড বেশি টেস্ট হবে, কিন্তু বন্ধুরা একদমই কিন্তু চটপট হয়ে যাবে। তো এবার এটাকে আমি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। ছোট্ট একটা টিপস আপনাদের কাছে দেখালাম। একবারে কিন্তু আমরা এই মশলাগুলো করে যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা কম সময়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেল। শেষে দিলাম চিনি আর ক্রিম, ব্যাস আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। রুটি হোক, পরোটা হোক, দারুণ লাগবে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। বন্ধুরা, চলে যাচ্ছি পরের টিপসে। এই যে নুন, আমাদের এই যে বর্ষাকাল, এখন এই বর্ষাকালে কিন্তু নুনে প্রচণ্ড বেশি একটা জল ভাব হয়ে যায়। হয়তো আমরা অনেক সময় জলের হাতে ধরি, অথবা হাওয়াতে বা বাতাসে যে ময়েশ্চারটা থাকে সেটার জন্য নুনটা কিন্তু এরকম দলা পেকে যায়। আর এই দলা পেকে গেলে তখন কিন্তু রান্নাতে অনেক সময় কম বেশি নুন হয়ে যায়, আর নুনটাও কিন্তু খারাপ হয়ে যায়। তখন বন্ধুরা আমরা কি করব, দেখুন একটু যখন নুনের মধ্যে জল ভাব হয়ে যায়, তখন কিন্তু হাত দিলে হাতের মধ্যে লেগে যায়। আর যদি কোনো রকমভাবে জল না থাকে, তাহলে কিন্তু হাতের মধ্যে কোনো রকমভাবেই কিন্তু নুন লেগে থাকবে না। বন্ধুরা, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, যেই টিপসের মাধ্যমে আপনারা এই নুনটাকে একদম নতুনের মতন করে ফেলতে পারবেন। বন্ধুরা, আমি এখানে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে ভালো মতন গরম করে লো ফ্লেমে এই নুনটাকে হালকা করে আমি ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করব, তা না হলে নুনটা কিন্তু পুড়ে যেতে পারে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কখনোই বাড়িয়ে রাখা যাবে না, কমিয়ে রেখে নুনটাকে আমরা ভাজবো। এর মধ্যে যে জল ভাবটা সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের হাজব্যান্ড হোক বা আমাদের বাচ্চাদের শার্টের যে বোতাম, অনেক সময় কি হয়, নতুন থাকলে দেখা যায় যে বোতামগুলোর যে ঘর থাকে সেগুলো এতটাই ছোট থাকে যে সহজে কিন্তু আমরা এই বোতামগুলোকে লাগাতে পারি না। এগুলো অনেক সময়ই কিন্তু এই রকম ঝামেলাটা হতে থাকে। তখন একটা সহজ একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আপনারা খুব সহজেই এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের সেফটি পিন নিয়ে নিয়েছি। এই সেফটি পিনটাকে আমি বোতামের মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দিলাম। ঢোকানোর পরে আমি এই যে ঘরটা থাকে, যে বোতামের যে ঘরটা, সেটা দিয়ে আমি বের করে নিলাম। দেখুন কত সহজে বোতামটা কিন্তু লাগানো হয়ে যাচ্ছে। কোনো রকম কিন্তু কোনো ঝামেলা করতে হচ্ছে না। বুঝতেই পারলেন আমি কিভাবে করলাম। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই রং বেরঙে অনেক রকম তো সুতো থাকে, কিন্তু এই সুতো অনেক সময় আমরা ড্রয়ার বা যে কোনো জায়গায় রেখে দিই।
যখন দরকার হয় দেখা যায় যে সুতো ঠিক মতন আমরা কিন্তু পাচ্ছি না, এখানে ওখানে রাখা থাকে বা সূচ এক জায়গায় থাকে, সুতো আর এক জায়গায় থাকে, অথবা সূচগুলোকে আমরা এই সুতোর মধ্যেই গেঁথে রেখে দিই। এতে অনেক সময় মার্কেটে সুতো রাখার অনেক ধরনের বাক্স পাওয়া যায়, সেগুলো কিনতে গেলে অনেকটা পয়সা সাপেক্ষ। তো এখানে আমি একটা ছোট্ট টিফিন বক্স নিয়ে নিলাম, যেটা আমার খুব একটা ব্যবহার হয় না। সেই রকম একটা টিফিন বক্সের মধ্যে সূচগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এইরকমই স্কোয়ার টাইপের কোনো বক্স নেওয়ার। গোল বক্স হলে সুতোগুলো কিন্তু এইভাবে গুছিয়ে রাখা যাবে না, তখন কিন্তু একটু অসুবিধা হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা গুছিয়ে রাখতে পারেন। আবার এখানে আমি নিয়ে নিলাম যে সূচ রাখার, এখানে আমার একটা ছোট্ট একটা বক্স রয়েছে। এই সূচগুলো রাখার জন্য এখানে কিন্তু একভাবে এইভাবে আপনারা রেখে দিতে পারেন। এটাকে এবার আমি এই যে ঢাকনাটা, এই ঢাকনার মধ্যে একটা সেলোটেপ দিয়ে আটকে দেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি ডবল টেপ গাম থাকে তবে কিন্তু সব থেকে বেশি ভালো। তো আমার কাছে ডবল টেপ গাম ছিল না, তাই আমি সেলো টেপ দিয়ে ভালো করে এরকমভাবে আটকে দিলাম। এইভাবে রেখে দিলে সূচটা অথবা সুতো সব কিছুই কিন্তু খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করা থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। সিঁদুর তো আমরা সবাই পরি, কিন্তু এই গুঁড়ো সিঁদুর যখন আমরা পরা হয়, লিকুইড সিঁদুরের কথা কিন্তু এখানে আমি বলছি না, গুঁড়ো সিঁদুর যখন পরা হয় এই গরমকালে এত ঘামে এক তো আমাদের সিঁদুরগুলো একদম লেপ্টে যায়, ঠিক মতন থাকে না। তাছাড়া গুঁড়ো সিঁদুরে এতটাই গুঁড়ো ভাব থাকে যেটা কিন্তু সহজে আমাদের উড়ে যায়, লেগে থাকে না। তো আমি এখানে দেখুন, আমি শুধুমাত্র একটু হাত দিয়েই তুলে দিলাম সিঁদুরটা। এখানে আপনারা সিঁদুর লাগানোর আগে হালকা করে একটু ভ্যাসলিন আমি লাগিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে কিন্তু ভ্যাসলিনটা লাগিয়ে নিচ্ছি। এরপরে যদি আপনারা সিঁদুরটা লাগান, দেখবেন সিঁদুরটা কিন্তু একদমই এদিক ওদিক হচ্ছে না, একদম খুব সুন্দরভাবে কিন্তু লাগানো থাকবে। কোনো রকমভাবেই সিঁদুর কিন্তু এদিক ওদিক হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই তো কুকার ব্যবহার হয়। কুকার হোক বা যে কোনো বাসন আমরা খুব ভালো করে তো মাজি, ঘষি, পরিষ্কার করি, কিন্তু দেখা যায় যে অনেক সময় এই যে কুকারের নিচের দিকটাতে একটা কালো ভাব হয়ে যায়। কারণ আমরা গ্যাসে রান্না করলেও অনেক সময় গ্যাস যখন শেষ হয়ে যায়, গ্যাসের বার্নার থেকে একটা লাল আলো বেরোয়, তখন কিন্তু আমাদের কুকার হোক বা হাঁড়ি হোক, কড়াই হোক, তাতে কিন্তু একটা কালো দাগ হয়ে যায়। তো এই কালো দাগটা যখন আমাদের কিন্তু সহজে আমরা ওঠাতে পারি না, সেটা তুলতে গেলে কিন্তু অনেকটাই বেশি কষ্ট করতে হয়। আর বেশি ঘষাঘষি করতে গেলে অনেক সময় এই কুকারের যে কোটিংটা সেটাও নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই রকম পেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই তো থাকে। টুথপেস্ট আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই টুথপেস্টটা যদি আমরা কড়াই বা হাঁড়ি বা কুকারের নিচে একটু একটা প্রলেপ লাগিয়ে দেই, তবে কিন্তু কোনোভাবেই কুকারের গায়ে কিন্তু কোনো রকম কালো দাগ হবে না। আপনারা হাঁড়ি, কড়াই সব কিছুর মধ্যে এইভাবে লাগিয়ে দিতে পারেন। বন্ধুরা, আজকের এই টিপস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।